আর কিছুদিন বাদেই ঈদ আসছে। আর ঈদে যেরকম সিনেমা হলে বাংলা সিনেমা রিলিজ করছে, সেটা প্রিন্স হতে পারে, তোমার রাক্ষস হতে পারে, বা দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, এত এত বাংলা সিনেমা রয়েছে। তার সাথে সিনেমা হলে যারা বাংলা সিনেমা, অনেক দর্শক আছে যারা ভাবেন না সিনেমা হলে যাব না, টিভিতে বসে বাংলা সিনেমা দেখব। তো তাদের জন্য খুশির খবর, ঈদ উপলক্ষে চ্যানেল আই নিয়ে আসছে প্রচুর বাংলা সিনেমা। কোন দিন কি কি সিনেমা আসছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে ঈদ উপলক্ষে 6টি বাংলা সিনেমার, এবং প্রতিদিন কিন্তু সকাল 10টা 15 মিনিটে এইটা কিন্তু দেখা যাবে চ্যানেল আইতে। চ্যানেল আইতে কিন্তু তোমরা প্রতিদিন সিনেমাগুলো দেখতে পাবে। কি কি সিনেমা রয়েছে তোমাদেরকে বলি। প্রথম দিন, ঈদের দিন, মানে ঈদের প্রথম দিন যেটা, অন্তরাত্মা, মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিকের ছবি, পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। এই ছবিটা কিন্তু ঈদের দিন সকাল 10টা 15 মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে। ঈদের দ্বিতীয় দিন, দাগি, আফরান নিশো, তমা মির্জা, সুনেহরা বিনতে কামালের ছবি, পরিচালনায় শিহাব শাহিন রয়েছে। এটা ঈদের দ্বিতীয় দিন সকাল 10টা 15 মিনিটে তোমরা দেখতে পাবে। ঈদের তৃতীয় দিন, প্রিয় মালতী, এই ছবিটা কিন্তু দেখানো হবে, যার মধ্যে রয়েছে মেহজাবিন চৌধুরী, রিজভি রিজু, শাহজাহান সম্রাট, এই ছবিটা রয়েছে, এবং পরিচালনায় শঙ্খ দাশগুপ্ত। প্রিয় মালতী এই ছবিটা আমি দেখেছি, দাগিও দেখেছি, অন্তরাত্মাও দেখেছি। প্রতিটা ছবি বেশ ভালো সিনেমা। বিশেষ করে দাগির কথা এখানে বলতে হবে, দাগি কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। তো তোমরা প্রিয় মালতী ছবিটা ঈদের তৃতীয় দিন দেখতে পাবে। ঈদের চতুর্থ দিন দেখানো হবে ইনসাফ, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিমের ছবি, পরিচালনায় সঞ্জয় সমাদ্দার। ইনসাফ ছবিটা আমি দেখেছিলাম চরকিতে, বেশ ভালো কিন্তু একটা ছবি। আমি বলবো যারা এখনো দেখোনি তোমরা চ্যানেল আইতে কিন্তু ঈদের চতুর্থ দিন ইনসাফ ছবিটা অবশ্যই দেখো। ঈদের পঞ্চম দিন দেখানো হবে মন যে বোঝে না, 2025-এর সিনেমা, আরিফিন শুভ, তমা মির্জা রয়েছে, পরিচালনায় মোশা আয়েশা সিদ্দিকা। তো এই ছবিটার ক্ষেত্রে একটা ব্যাপার বলে দিই, এই ছবিটা কিন্তু প্রায় আজ থেকে 10 বছর আগে শুটিং হওয়া ছিল। 2025 সালে সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছিল। থিয়েটার্সে সিনেমাটা ব্যবসা করেনি, এখনো পর্যন্ত কোনো ওটিটি তো অ্যাভেলেবেল নাই, তাই এই ছবিটা এক্স্যাক্টলি কেমন হয়েছে আমি বলতে পারবো না। চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন এই ছবিটা দেখানো হবে সকাল 10টা 15-তে। ঈদের 6 নম্বর দিন কোনো সিনেমা থাকছে না, তার বদলে থাকছে অনুষ্ঠান। সেই দিন কিন্তু তোমরা কোনো সিনেমা দেখতে পাবে না। আবার আমরা যদি 7 নম্বর দিনে আসি, ঈদের 7 নম্বর দিন দেখানো হবে জিন 3। এই ছবিটা লেজেন্ড ছবি, মানে এই ছবিটা দেখার সময় মানে আমি পুরো এমন ভয় পেয়েছিলাম শেষ মুহূর্তে, কি বলবো। আর এই ছবিটার রিভিউ তোমরা দেখতে পারো, যাই হোক এটার মধ্যে আর বলছি না। এই ছবিটা লেজেন্ড একটা ছবি, মানে অস্কার প্রাপ্ত একটা ছবি তোমরা বলতে পারো। জিন 3, সজল নূর এবং নুসরাত ফারিয়া রয়েছে, পরিচালনায় কামরুজ্জামান রোমান রয়েছে। এই ছবিটা আমি বলবো কেউ মিস করো না, অ্যাটলিস্ট এই ছবিটা দেখো। তোমরা মনে হবে ডিরেক্টরকে অস্কার ছুড়ে মারি, মানে এরকম একটা মুহূর্ত তোমাদের মধ্যে তৈরি হবে। যাই হোক, তো প্রতিটা ছবির মধ্যে আমি তোমাদেরকে রিকমেন্ড করব অন্তরাত্মা, দাগি, প্রিয় মালতী, ইনসাফ, এই 4টে ছবি তোমরা অবশ্যই দেখো। বিশেষ করে দাগি, আমি বারবার বলছি দাগি যারা দেখো এই ছবিটা অবশ্যই দেখো। দাগি একটা দুর্দান্ত ছবি হয়েছে, ইনসাফও বেশ ভালো একটা কমার্শিয়াল অ্যাকশন ছবি। অপরদিকে অন্তরাত্মা, অন্তরাত্মা ছবিটাও এখনকার দিনের দর্শকদের কেমন লাগবে আমি বলতে পারবো না, তবে মেগাস্টার শাকিব খান খুব ভালো পারফর্ম করেছেন। একবার দেখার জন্য একটা ঠিকঠাক ছবি, অবশ্যই একবার দেখার জন্য হলো অন্তরাত্মাও তোমরা দেখতে পারো। তো এটাই ছিল ঈদের 6টা সিনেমার লিস্ট, যেটা তোমরা চ্যানেল আইতে সকাল 10টা 15-তে দেখতে পাবে ঈদের দিন থেকে ঈদের 7 নম্বর দিন পর্যন্ত। শুধুমাত্র 6 নম্বর দিনটা অফ থাকছে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।